এখানে প্রায় সঙ্গে শুনি যে আমরা নাকি চাকরি চাকরি চাকরির কথা সবসময় সবাই বলে। আমি বিষয়টা বলছি না। দেখুন আমাদের সরকার কত ট্রান্সপারেন্সির সরকার, যে চাকরি নেই চাকরি নেই। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জেআরবিটি আমরা গঠন করেছি, সেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আমরা নির্বাচন করেছি। কোথাও কোনো কেস নেই, কোনো চ্যালেঞ্জ নেই। গ্রুপ সি জেআরবিটিতে 1980 আমরা তাদেরকে নির্বাচিত করেছি এবং তারা যারা যুবক যুবতীরা আছে সরকারের প্রায় 35টি কাজে অলরেডি যোগদান করেছে। কাউকে ধরতে হয়নি। আমি আবার বলছি, নট ফর ইউ অনলি। আমি এখানে আমাদের বিধানসভাতেও আমাদের মাননীয় মন্ত্রী ওখানে বলেছেন, তৎসত্ত্বেও আমি এখানে আপনাদের গোচরে আনার চেষ্টা করছি। 2022-23 এবং 2023-24 অর্থ বছরে 4849 জন যারা অশিক্ষক কর্মচারী তাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়েছে। এখানে তাছাড়া 2018-19 থেকে 2023-24 পর্যন্ত বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক এখন পর্যন্ত 8024 জনকে নেওয়া হয়েছে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টেট পরীক্ষা 2018-19 থেকে এখন পর্যন্ত 6802 জনকে শিক্ষক শিক্ষিকা যারা টিচার নিয়মিত পদে তাদেরকে নেওয়া হয়েছে। স্পেশাল এডুকেটর তাদেরকেও প্রায় 88 জনকে নিয়মিত পদে নেওয়া হয়েছে। এখানে আমার প্রেস বন্ধুরা আছেন, আপনারা একটু কথাগুলো বলবেন মানুষকে। এরা তো রাস্তায় রাস্তায় নাবে, ওরা 10-15 জন মাঝে মাঝে ট্রাকে করে গাড়িতে করে নিয়ে আসে, 100 জনের মতো ভিড় হয়। বলবেন যে কি বলছি আমি। 2000 এখন পর্যন্ত এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে 1724 জন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হয়েছে। টিপিএসসির মাধ্যমে 745টি পদ এখন পর্যন্ত পূরণ করার যে প্রক্রিয়া সেটাও চলছে। এখানে 2018-19 থেকে এখন পর্যন্ত রাজ্য পুলিশ 119 জন এসআই ও কনস্টেবল নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা স্টেট রাইফেলস, যেটা আইআর ব্যাটালিয়ন আমরা বলি, সেখানে আমরা দুটো বাহিনী গঠন করেছি। সেখানেও 1413 জন টিএসআর জওয়ান আমরা নিয়োগ করেছি। আপনি তো মহিলারাও আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্যারাডেও আমি দেখেছিলাম। শুধু তাই নয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পদে 288 জনকে আমরা নিয়মিত পদে আমরা নিয়েছি। 2018-19 থেকে 23-24 পর্যন্ত এসপিও পদে 1262 জনকে আমরা নিয়েছি। এছাড়া ত্রিপুরা পুলিশে 6000 স্পেশাল এক্সিকিউটিভ এর কাজও চলছে, সেটাও আমরা এর মধ্যে ইন্টারভিউ প্রায় শেষের পথে, খুব শীঘ্রই আমরা সেটা নেব। ত্রিপুরা পুলিশে 149 এসআই মেল এবং 45 এসআই, ওটা হচ্ছে ইউবি আর একটা হচ্ছে এবি পুরুষ পদে, এবং এসআই ইউবি মহিলা 21টি এবং এসআই এবি মহিলা 3টি টিপিএসসির মাধ্যমে আমরা এটার উদ্যোগ আমরা নিয়েছি। ত্রিপুরা পুলিশে আমরা 1000 কনস্টেবল পদে সরাসরি যাতে নিয়োগ হয় তার জন্য একটা সিলেকশন কমিটি আমরা গঠন করেছি। ইতিমধ্যে 1000টি কনস্টেবল পদে সরাসরি নিয়োগের জন্য তাদের যে ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতা, সেটা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এছাড়াও 916টি কনস্টেবলের শূন্য পদে যাতে সরাসরি নিয়োগ করা যায় তার কাজও শুরু হয়েছে। তার ফলে সহজেই প্রায় 1916টি কনস্টেবল পদে সরকারি নিয়োগ করবে। বেকারদের কর্মসংস্থানের যে শূন্য পদ, তার জন্য পঞ্চায়েত দপ্তরে 2024-25 অর্থ বছরে টিপিএসসির মাধ্যমে 395 জনকে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে। খালি প্লাস করবেন কতগুলো হয়েছে করে বলবেন আর কি, এটা আপনাদের পত্রিকায় বা যাই থাকুক সেখানে বলবেন। সমাজ কল্যাণ দপ্তরে আমরা এখন পর্যন্ত 1039 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 1160 জন অঙ্গনওয়াড়ি হেল্পার সামাজিক ভাতার ভিত্তিতে তাদেরকে আমরা বলছি কর্মসংস্থান আমরা দেব, এবং সবকটা আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা সেই নিয়োগটা করেছি।
তাছাড়া এখানে শিল্প বাণিজ্য দপ্তরে বর্তমানে 135টি বিভিন্ন শ্রেণীর যে পদ আছে তার নিয়োগ করার ব্যবস্থা আমরা চলছে এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আমাদের 50 জন MPW অর্থাৎ মাল্টিপারপাস যে ওয়ার্কার মেল এবং ফিমেল 50 জন তাদেরও আমাদের নেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া চলছে এবং বেকার সমস্যা সমাধানে এবং শূন্যপদ পূরণের লক্ষ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর স্পোর্টস অফিসার ইউথ অর্গানাইজার জুনিয়র PI ইত্যাদি 229টি পদ পূরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে সেখানে 67 ভেটেরিনারি অফিসার গ্রেড গ্রুপ বি পদে 439টি ERD অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি গ্রেড বি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, হোম দ্যাট ইজ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে 2022 তারিখে একটা বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, তাতে 329টি পদে অর্থাৎ ফায়ারম্যান 304টি ও ড্রাইভার 25টি পদে তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে প্রচুর আছে, আমি তো বলছি না প্রচুর, এখানে বললে লেট হয়ে যাবে। অর্থাৎ আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে আমরা স্বচ্ছতার সাথে দিতে চাই। এই গভর্নমেন্ট চাইছে যে যারা বেকার কোনো অবস্থায়, সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে আসো, এবং সেটা আমরা করব। কিন্তু আজকের যে কারণে এখানের অনুষ্ঠান, যারা আজকে এখানে অফার পেয়েছেন, আমি ওনাদেরকে বলবো যে আপনারা ভালোভাবে কাজ করবেন। ত্রিপুরাকে আপনারা মনে করবেন যে আপনারই রাজ্য, জানি আপনারা সেটা ভাবেন, কিন্তু আপনাদেরও কর্তব্য আছে এবং আপনাদের যে কর্মক্ষেত্র আপনারা যাচ্ছেন নতুনভাবে, তার যাত্রা শুভ হোক সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।